কোন দেবী নয়, সাধারণ মর্তধামের এক নারী। আর একটা সাধারণ নারী হয়ে কি করে সে স্বামী সেবা করে, স্বামী ভজনা করে সে জগৎ স্বামীকে পেয়ে গেল। আগে আমাদের লীলায় যাওয়ার আগে একটা জিনিস জানতে হবে, সতী তাদের বলবো যাদের দুই পতি আছে। আমার কাদের দুটো স্বামী আছে একবার হাত তোলো তো দেখি। হাসছো কেন? জানাজানি হয়ে যাবে ওই জন্য? সবার আছে, বেশ বেশ। কিন্তু বাবা সবাই তো আর বোঝে না, কথাটা বললে বেশিরভাগ জায়গায় সবাই হই হই করে হেসে ওঠে। জগতে মহাজনেরা বলছেন এটা আমার কথা নয়। সেই যে বাবা রাসলীলায় যখন ব্রজঙ্গনাগণ স্বামী পুত্র সংসার সব ফেলে ছুটলো, ভগবান রাসমঞ্চে মুরলী বাদন করলো। আর রাত্রিবেলা বেটা সবার কেশ ধরে ডেকে নে, আর রাত্রিবেলা বলছে তোমাদের লজ্জা করে না? নিজ পতি ছেড়ে কেন এসেছো? তোমরা জানো নিজ পতি ছেড়ে যে পরপতি ভজন করে তাকে রৌরব নরকে যেতে হয়। সখীগণ তখনই হেসে বলেছিল, বাবা বাবা বাবা, হ্যাঁ গো, এত ভালো ভালো ধর্মের বুলি শিখলে কি করে? ছেলে তো চোর, ছেলে তো ব্রজের চোর, মন চুরি করো, কাপড় চুরি করো, ক্ষীর চুরি করো, ননি চুরি করো, মাখন চুরি করো, আর এত বড় বড় বুলি শেখো কোথা থেকে? রাত্রিবেলা আমাদের স্বামীর কোলের কাছ থেকে টেনে নিয়ে চলে এসেছো, আর এখন বলছো আমরা অসতী হয়ে গেলাম। শোনো, কিচ্ছু জানো না, সতী তারাই জগতেই যাদের দুই পতি হয়। এটা মৌমিতা বলছে না, বৃন্দাবনের ব্রজগোপীগণ বলেছিল গোবিন্দকে। গোবিন্দ জানতো না, বলে ওমা যার দুই পতি হয় সে সতী, আর যার এক পতি সে অসতী। বলে হ্যাঁ, যার এক পতি সে অসতী, আর যার দুই পতি সেই হচ্ছে সতী। তাহলে দুই পতিটা কেমন? বলি ঘরে পতি আর বাইরে, ঘরে পতি আর বাইরে পতি, বলি ঘরে পতি আর বাইরে, ঘরে পতি আর বাইরে পতি, যারা দুই পতির চরণ ভজন করে, ঘরে পতি আর বাইরে পতি, যারা দুই পতির চরণ ভজন করে, ঘরে পতি আর বাইরে পতি। আমার ঘরে পতি মানে কোন ঘর? ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ওই ঘর? দূর, এটাই তো কীর্তন। এই কীর্তন বাবা নারকেলের মতো। নারকেল দেখেছো তোমার? বাইরে একটা খসা ছাড়াবে, ও বাবা বাইরের থেকে ভিতরে আরো শক্ত বেশি, তাই না? নারকেল ওই শক্তটাকে ভেদ করবে, তারপরে কি পাবে স্বাদ? ওই শ্বাসটা বের করতে হবে, তারপরে যদি তুমি স্বাদটা পাও নারকেল কেমন খেতে। ঠিক কীর্তন হচ্ছে তেমন, বাইরে থেকে শুধু শুনে চলে গেলে হবে না, ওর যত ভিতরে যাবে তত রস খুঁজে পাবে। কেমন? তাহলে এই যে ঘরের প্রতিটাকে কোন ঘর বললো? ওই ইট বালি সিমেন্টের ঘর নয়, এই রক্ত মাংসে দেহ ঘর। প্রত্যেকের বাম দিকে হাত দিয়ে দেখেন একটা আওয়াজ হচ্ছে, ধপ ধপ ধপ। ওটাই তো আমার ঘরের পতি। ওই পতিকে তোমায় ঠিক ভালোবাসতে হবে, হ্যাঁ মনে রাখতে হবে বাবা। বাইরে টাকা পয়সা ঘর বাড়ি তুমি করেছো, সেটা তুমি দেহে সুখ দিচ্ছ, তোমার এই স্বামীটাকে তো সুখ দিতে পারছো না। পরমাত্মা রূপী ভগবানকে সুখ দেবে কি করে? কৃষ্ণ প্রেম ধনে ধনী হতে হবে। আর যদি তুমি কৃষ্ণ প্রেম ধনে ধনী হতে পারো, তাহলে তুমি এই ঘরের পতিটাকে সুখ দিতে পারবে। ওইটা হচ্ছে ঘরের পতির খাবার। কৃষ্ণ নামে কাঁদবে, কৃষ্ণ হা গৌর প্রাণ গৌর বলবে, এটা হচ্ছে পরমাত্মা রূপী ভগবানের খাবার। আর এই যে টাকা পয়সা ঘর বাড়ি যত ভালো ভালো খাবার খাচ্ছ, দামি পোশাক করছো, এটা তোমার দেহের সুখ হচ্ছে, জড় জগতের সুখ, পরমাত্মা রূপীর সুখ হচ্ছে না। তাহলে এটা গেল আমার ঘরের পতি। আর বাইরের পতিটাকে অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল, সেটা হচ্ছে বাইরের পতি। এই দুই পতি ঠিক ঠিক যদি কেউ ভজন করতে পারে, তারই অচিরে কৃষ্ণ কৃপা পাবে। ভজন করি তাদের অচিরে কৃষ্ণ
তাহলে চলো আজকে আমরা শুনবো মর্তের মাটিতে মহাসতী অনুসুবাদ চরিত্র। বৈকুণ্ঠপতি নারায়ণ মায়েরা, বিশেষ করে আপনাদের, যদিও আমার দাদা ভাইরা বাবারা যদি নাও শোনে খুব মন দিয়ে অসুবিধা নাই, কিন্তু তোমাদের শুনতে হবে, কারণ সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখেছো, মানে খিচুড়ি ছিলেও যায়নি, বলে নাকি পুরুষের গুণে, মানে নিজের ঢাক নিজে পেটিয়ে দিল। কিন্তু সংসার সুখের হয় এটা খনার বচন, আমরা সবাই জানি, রমণীর গুণে, তাই তো? কিন্তু রমণীর গুণটা করে তো দেখাতে হবে। কৃষ্ণ ভজিবার করে সংসারে আয়ুন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। মনে রাখতে হবে এ দেহটা কৃষ্ণ ভজনের জন্য, কৃষ্ণ সাধনার জন্য। শুধু এই ছেলে পুলে মানুষ করব, রান্না বান্না করব, গোয়াল পরিষ্কার করব, বাসন মাজবো না, সারা দিনের মধ্যে তোমার কৃষ্ণ ভজনের জন্য এই দেহটা। এ চরণ দিয়েছো কৃষ্ণ স্থানে যাবার জন্য, এ হাত দিয়েছে গোবিন্দ ভজন করবার জন্য, কর্ণ দিয়েছে কৃষ্ণ নাম শুনবার জন্য, চক্ষু দিয়েছে ভগবত দর্শন করবার জন্য, জিহ্বা দিয়েছে কৃষ্ণ নাম বলবার জন্য। এই 10 ইন্দ্রিয় দিয়ে আমাদের গোবিন্দ সেবায় লাগাতে হবে, তবেই তোমার মনুষ্য জন্ম সার্থকতা হবে। এই যে আমাদের 10 ইন্দ্রিয় যেন গোবিন্দ সেবার কাজে লাগে। আজকে ভগবান খুঁজতে বার হবে মর্তের মাটিতে কোথায় মহাসতীর জন্ম হয়েছে। চলো, বৈকুণ্ঠপতি নারায়ণ বসে বসে চিন্তায়, যেন চিন্তায় বসে আছে। হঠাৎ আমার দেবর্ষি নারদ, আর নারদের তো একটাই অভ্যাস, সর্বদা বিনাতে হাতে মোড়ারে মাধু কৈতব ভারে গোপাল মহাকুন্দ সরে হরি মুরারি মধু কৈতব ভারি, গোপাল বিপিদ মুকুন্দ সরি। হরে মধু কৈতব ভারে গোপাল মহাকুন্দ সরে। হরি মুরারি মধু কৈতব ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কামসাদেহ বৈকুণ্ঠ ধাম। হরি মুরারি হরি মুরারি মুরারি হরি হরি নারায়ণ নারায়ণ নারায়ণ। কি ব্যাপার নারদ, হঠাৎ আমার বৈকুণ্ঠে তুমি ছুটে এসেছো? হে প্রভু, কি তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি চিন্তায় আছো। নারদ, তুমি ঠিক ধরেছো, তুমি তো আমার বড় ভক্ত। ও নারদ, একটা কথা বলবো। কি কথা প্রভু? আচ্ছা নারদ, তুমি তো আমার বড় ভক্ত, আমার অনেক ধরনের ভক্ত জন্ম নিয়েছে, তবে আজকের আমার বড্ড ইচ্ছে করছে, জগতে কি কোথাও মহাসতীর জন্ম হয়নি? ঠাকুর, সতী আবার মরতে? ওরা তো খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি সিরিয়াল দেখতে যায়, ওইখানে তুমি সতী মিলবে? তোমার মনে হচ্ছে মাথা খারাপ হয়েছে। নারদ, আমার বড্ড ইচ্ছা, আমি মর্তের মাটিতে একটা মহাসতীর সন্ধান জানতে চাই। যাও না নারদ, তুমি একবার গিয়ে দেখো কোথায় মহাসতী জন্ম নিয়েছে। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো যাই, একটু দেখে আসি কোথায় মহাসতীর আগমন ঘটেছে। তাই বা নারদ
মনে মনে ভাবছে আমার তো নারদ বেশে গেলে হবে না। আমার যদি ভগবান হঠাৎ নারদকে মরতে পাঠায়, মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা নাকি মর্ত? হ্যাঁ, যেটাই বসে আছেন, আমরা দাঁড়িয়ে আছি। তা হঠাৎ যদি নারদ দাঁড়ায় কি হবে বুঝতে পেরেছো? সেলফি তুলবে। একটা সিনেমা আর্টিস্ট এলে কি হয়, আর যদি নারদ এখানে এসে দুম করে নেমে যায়, বাবা উপায় আছে আর? হ্যাঁ, আর কীর্তন হবে না। তা নারদ মনে মনে ভাবছে আমাকে তো এই রূপে গেলে হবে না, আমাকে একটা বৈষ্ণব রূপ ধারণ করতে হবে। একটা বৃদ্ধ বৈষ্ণব রূপ ধারণ করেছে, আর বৈষ্ণব রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে কোথায়? একেবারে মর্তের মাটিতে। আর মর্তের মাটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা ঘুরে বেড়াচ্ছে। মানে নারদ বড় লোক বাড়িতে যাচ্ছে, আর যেখানে যাচ্ছে দারোয়ান দাঁড় করানো আছে, বলছে দাঁড়াও 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 দাঁড়াও, দুপুর বেলা এসেছে, এখন ভিতরে যাওয়া যাবে না, এখন আমাদের ভিতরে ঢুকতে দেওয়া নিষেধ আছে। কেউ আর খেতে দেয় না, দূর দূর করে দাঁড়িয়ে আছে। নারদ মনে মনে ভাবছে কেন যে কুকক্ষণে মরতে আমি এসেছিলাম, সারাদিন ঘুরে বেড়াচ্ছি, সতী তো দূরের কথা, একটা ভক্ত পাচ্ছি না। আর সতী এইবার এত খিদে পেয়েছে নারদে, সন্ধ্যা গড়িয়ে গেছে, আর জঙ্গলের ভিতরে প্রবেশ করে একটা গাছতলায় বসে বসে কাঁদছে, প্রভু এবার যে আমার বড্ড খিদে পেয়েছে, এবার আমি কোথায় খাবার পাবো বলো তো দেখি। যার বাড়িতে যাচ্ছে সে তো ভালো করে আমায় খেতে দিচ্ছে না, ঢুকতে দেয়নি, খেতে দেওয়া তো দূরের কথা, আর তুমি পাঠিয়েছো মর্তে সতী, এই মর্তেতে সতী পাওয়া অসম্ভব প্রভু। আর মনে মনে ভাবছে, আর ভাবতে ভাবতে হঠাৎ দেখে না একটা পাহাড়ের উপরে টিপ টিপ করে একটা আলো জ্বলছে। আরে ওই তো একটা আলোর যেন দিশা দেখা যাচ্ছে, দাঁড়াও একটু সন্ধ্যাবেলায় যাই, গিয়ে দেখি যদি কিছু খাবার টাবার পাই। তা নারদ বৈষ্ণব সেজে লাঠি ঠুকতে ঠুকতে গেছে, আর সেই বাড়িতে গিয়ে ডাকছে, ওমা মা রে, কেউ বাড়িতে আছিস? আমা একটু বেরিয়ে আয় না মা, আমি সকাল থেকে কিচ্ছু খেতে পাইনি, দুটো খেতে দিবি মা। আর ওই পদ্মকুঠির টাকা, ওই কুটিরে দুইজন বাস করত, মা অনুসভা আর স্বামী অত্রিমুনি। দুই স্বামী স্ত্রীর বসবাস। তো স্বামী স্ত্রী যখন বসবাস করছে, আর যেই না সন্ধ্যাবেলায় ওই নারদ মুনি বৈষ্ণব সেজে গেছে, সঙ্গে সঙ্গে অনুসূয়া মা তাড়াতাড়ি করে মাথায় কাপড়টা দিয়ে বলছে, বাবা আপনি একটু আসুন, আপনি আসুন, সন্ধ্যা হয়েছে তো, মা দুটো খেতে দিবি মা? বাবা আমি অবশ্যই দেব, কিন্তু বাবা এখনো তো আমার স্বামী সেবা হয়নি, আর এই জীবনে আমি স্বামী সেবা ছাড়া আমি আগে কাউকে কোনোদিন সেবা দিইনি। নারদ মুনি যেই না কথাটা শুনেছে, দাঁড়িয়ে থেকে চমকে উঠেছে, ও বাবা এ আবার কিরকম মেয়ের সঙ্গে দেখা হলো, এ স্বামী সেবা করবে তারপরে অন্যান্য সেবা। ঠাকুর মনে হয় পেয়েছি বলে মনে হচ্ছে, এই মর্তে এরকম মেয়ে আছে বলে তো আমার জানা নাই। মর্তে এইরকম মেয়ে আছে, আগে স্বামী সেবা দেবে তারপরে অন্য কিছু সেবা, এটা তো অসম্ভব। ঠিক আছে মা, নারদ মনে মনে ভাবছে দেখতে হবে এই মেয়েটার স্বভাব চরিত্র, সারাদিনের আচরণ কেমন। একটা কথা মনে রেখো মা, যারা সহধর্মিণী হয় তাদের চরিত্র, তাদের কথা বলা, তাদের ধরন সবটা আলাদা হয়। বউ আলাদা, স্ত্রী আলাদা, সহধর্মিণী আলাদা, এই নারীদের মধ্যে পাওয়া যায়, কিন্তু এখানে খুঁজলে বাবা একটা মিলবে কি তা সন্দেহ। বাবা শোনা, বাবা তুমি এখন কাগজটা রেখে দাও, এখন দিও না, পরে দেবে, পরে দেবে শোনা, পরে দেবে, এখন দিও না। তাই পার
যেই না মর্তের মাটিতে অনুসুয়া মা নারদ বলে তো চিনতে পারছে না, ভাবছে সাধারণ একটা মানুষ এসেছে। এইবার সন্ধ্যাবেলায় কি করেছে মা, সন্ধ্যা প্রদীপ দিয়ে এইবার প্রথমে স্বামী সেবা করেছে। স্বামী সেবা করে এইবার যা রান্না করেছিল অতিথি রূপী নারদকে সেবা দিয়েছে। নারদের আসন পেতে দিয়েছে, অনুসুয়া মা পাশে বসে পাখার বাতাস করছে। আমার এখন যেমন কারেন্টের বেলায়, তখন তার না, স্বামী সেবা বলো অতিথি সেবা বলো, পাশে বসে পাখার বাতাস করতে হয়। সেদিনটা মনে হয় ভালো ছিল, তাই না? অনেক উন্নত হচ্ছে তো, আরো জগতে না জানি আমার ছেলে পুলের বেলা আরো কি হবে। হরি বল। তো আজকে পাখার বাতাস করছে আর অতিথি সেবা দিচ্ছে, আর অনুসুয়া জিজ্ঞাসা করছে, বাবা তোমার কেউ নেই? এত বয়স হয়েছে, ও বাবা তুমি ভিক্ষায় বেরিয়েছো কেন, তোমার কেউ নেই? বলে বাবা, নারদমণি মনে মনে ভাবছে আমার পরিচয় দিলে তো হবে না, তাহলে তো বুঝতে পারবো না যে সারাদিনের চরিত্রটা কেমন, তাহলে আমাকে একটু ছলনা করতে হবে। অনুসুয়া মাকে বলছে, মা শোন, আমার সব ছিল, কিন্তু এখন আমারে আপন বলিতে কেহ নাই জগতে, আমার মা মা আমারে ভাগ্য দেব অন্ধ, আমারে কপালে মন্দ, আমারে ভাগ্য দেব অন্ধ, আমার কপালে মন্দ, আমারে ভাগ্যেতে হলো না আমার মা। আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা, আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা, ওই আমার ভাগ্যেতে হলো না আমার অনুসুয়া মার কাছে বলছে, বাবা আমার সব ছিল, কিন্তু এখন কেউ নেই। অনুসুয়া মার হৃদয়টা দুলে উঠলো, বাবা তোমার যতদিন ইচ্ছা, তোমার যখন কেউ নেই তুমি আমার বাড়িতে থাকো। নারদ মনে মনে চিন্তা করছে, ও মেয়ে, আমি তো সব সময় থাকবো বলে আসিনি, আজকে রাতটা আমি থাকবো, আর রাতটা থাকলেই আমি বুঝতে পেরে যাব তোর চলাফেরা, তোর চরিত্র কেমন। এইবার নারদ মুনি ছদ্মবেশে আছে বাড়িতে, সারা রাত স্বামী সেবা করে ঘুমিয়ে পড়েছে। ঠিক ব্রহ্ম মুহূর্ত, সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্তে আমাইরা নারীদের সর্বাগ্যে প্রথম কাজ ঘুম চোখটা খুলে স্নান করা, কিন্তু আমরা কেউ করি না। সবার আগে স্নানটা করি, যা কিছু কর্ম হবে স্নানের পর, আগে নয়। কেন? মহাজনেরা বলছেন, তুমি যে ঘুমিয়েছিলে না, তুমি তো মরে গেছিলে, তোমার শরীর অসুচি। বলো মা, তুমি যে ঘুমিয়েছিলে তুমি কিছু জানতে? কখন যে হাওয়াটা বেরিয়ে যেত কিচ্ছু বুঝতে পারতে না। তাহলে ঘুমানো মানে
অসহজ হয়ে গেল শরীর, অশুদ্ধ, সেটাকে রন্ধনশালী বিশেষ করে যারা যাবেন স্নান না করে কোনো দিনই যাবে না, কোনো দিন। তো আজকের অনুসূয়া মা সমাজকে শিক্ষা দিচ্ছে, নারী জাতিদের, আপনাদের আমাদের। ভোরবেলা মানে প্রতিদিন সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ওঠে। দেখবেন মা, আগেকার দিনের মায়েরা, এখন যেমন আমাদের এই তো কনকনে শীতের বেলা, তখনকার দিনে গায়ে জামা টামা ছিল না, শুধু শাড়ি ব্যবহার হতো না মা? সেই বিদ্যাসাগরের আমলের বেলা তখন শুধু শাড়ি ব্যবহার হতো, কোনো এত দামি দামি এত ভ্যারাইটিসের ব্লাউজ ছিল না। ছিল কি? ছিল না। তারা কি করত? ভোরবেলা উঠে ওই যে গরুর গোবর নিয়ে দেওয়ালে দিত, নেতা দিত তো। কে গো মা, এখন আর গোবর জল ছড়া দাও? ধুর, পাথর সেটিং ঘর হয়েছে, আর গোবর জল কোথায় দেবে, তাই না? কিন্তু না, অবশ্যই দিতে হবে, কারণ গোবরে মা লক্ষ্মী বাস করছে। যদি ঘরে লক্ষ্মী ফেরাতে চাও, প্রতিদিন যত পাথর সেটিং করা ঘর বানাও না কেন, তোমাকে দরজায় একটু অন্তত ওই গোবর জলগুলো একটু ছড়া দিও। ভোরের বেলা আমার ঠাকুমাদের দেখতাম ছড়া ঝাঁট ফেলতো, তাই না? ছড়া ঝাঁট বলে তো, ছড়া ঝাঁট ফেলতো। এখন আর দেবেন আমার, সব মডার্ন তো, সিরিয়ালের মতো হচ্ছে, গোবরে হাত দেয় না। বেশ, কিন্তু মা একটা কথা বলে যাই, গোবরে হাত দাও না কেন? কারণ এটাই তো মা লক্ষ্মী। দুর্গন্ধ বলে না, অপরাধ দিও না মা, কারণ ওইখানে লক্ষ্মী বসবাস করছে, গরুর ওই গোময়তে। আজকে যেই না অনুসূয়া মা ভোরবেলা উঠেছে, আর নারদ তো সারা রাত ঘুমায়নি, শুধু দেখছে দেখবো অনুসূয়া কি কি কাজ করে। আর ভোরবেলা উঠে স্বামীর পাশে থেকে চলে গেছে কোথায়? প্রভাতে উঠিয়া নদীতে করিলা স্নান। প্রভাতে প্রভাতে উঠিয়া মাতা নদীতে করিলা স্নান। প্রভাতে উঠিয়া মাতা অনুসূয়া নদীতে করিলা ভোরবেলা একেবারে গঙ্গা স্নান, গঙ্গা স্নান করে আঁচলে করে জল এনেছে। প্রতিনিত্য কর্ম এটা অনুসূয়া। বাড়িতে সকাল হয়ে গেল আসতে, এখন আমরা ঘরে ঘরে স্নান, তখনকার দিনে মা গঙ্গার ঘাটে, পুকুর ঘাটে স্নান দেখতে, সেই পুকুরের জল খাওয়া হতো। স্নানের পুকুর আলাদা ছিল, স্নানের ঘাট। স্নান করে অনুসূয়া মা আঁচলে ভিজিয়ে জল আনতো, কোনো পাত্রে নয়, আঁচলে ভিজিয়ে জল এনে বাড়ি আসতো। এসে দেখে না স্বামী ততক্ষণে ঘুম ভেঙে গেছে। সবার আগে বিছানা থেকে চরণ দুটো নামিয়ে অনুসূয়া মা ওই আঁচলের জলটা ভালো করে নিগড়ে স্বামীর চরণে দিচ্ছে। স্বামীর চরণে দিয়ে সেই চরণ ধৌত করা জল প্রথম সকাল বেলা অনুসূয়া মা পান করছে। আড়াল থেকে নারদ মুনি দেখা মাত্র চমকে উঠে, ও মা, এরকম নারী আবার মরতে? এ তো আমার কল্পনার বাইরে হয়ে গেল। প্রভু, এটা কি করে সম্ভব যে মর্তধামের এক নারী সকালবেলা স্নান করে আগে পতি সেবা? প্রভু, আর আমার কোথাও যেতে হবে না, পেয়ে গেছে। সতী যদি থাকতে হয়, শুধু আমার বিচার নয়, এটা সবার বিচারে হবে। অনুসূয়াই হবে মহা সতী। এইবার স্বামীর চরণ ধৌত করছে, পত্রীমণি বলছে, হ্যাঁ গো অনুসূয়া, প্রতিনিয়ত তোমার এগুলো কর্ম থাকে, বেশ আশীর্বাদ দিলাম, তুমি আমার কাছে কিছু চাও। অনুসূয়া করজোর করে বলছে, স্বামী, চাবার তো আমার একটাই, যতদিন আমার দেহে প্রাণ থাকবে
আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। আরে বাবা ওটা তো পারবে, ওটা তো আছে, আর কিছু চাও? বলছে না, আর আমার কিছু চাওয়ারই নেই, তো চাইবো কি? তা অত্রিমণি বলছে শোনো, তুমি চাইছো না তো, তোমার এই ভক্তির জোরে একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তুমি তোমার পুত্র রূপে কোলে পাবে। একেবারে সকালবেলা আশীর্বাদ দিয়ে দিল। অনুসুয়া মা চরণ ধৌত করা জল পান করে প্রণাম করেছে। আমাইরা একটা কথা সত্যি করে বলবে, হরিবাসরে কিন্তু মিথ্যা বলতে নেই। সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো। কে কাকে করে এখন ঠিক আছে? দাদা ভাই আগে থেকে হাত নাড়া দিচ্ছে, কেউ করে বাবা। কারণ এ জগতে আমরা তো সে সতী নারী নয়, আমরা সতীর উপরে চলি, আমরা সতীর উপরে। তো যাই হোক, আবার অনেক অনেক মায়েরা বলে ওই তো পয়লা বৈশাখে একদিন করে নিয়েছিলাম, ওতেই কাজ হয়ে গেছে সারা বছর। তো মা যারা সতী নারী হয় তাদের প্রতিদিন প্রতিনিয়ত তাদের কর্তব্য স্বামীর প্রণাম করা। আর একটা কথা বলি বাবা, শুধু আমার মায়েদের হয়ে বলতে হবে একটু, তাই না? শুধু আমাদেরকে নিচু করা হচ্ছে। আচ্ছা আমরা নয় প্রণাম করি না, কিন্তু আমি একটা কথা বলে যাই, ডাক্তার বৈদ্য কবিরাজ সবকিছু করছো, তোমার শরীরের ব্যাধি ভালো হচ্ছে না, একটু 1 মাস স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখো। 1 বোতল করে খেতে হবে, 1 বোতল করে। তবে খাবে তো বটে, কিন্তু বা স্বামী যদি মদমাতাল হয় কাজ হবে? এইটা তো দেখতে হবে বাবা। শুধু আমাদের বলবো এটা তো হবে না, আমিও একটা নারী। এখন তার জগতে স্বামী হচ্ছে না বাবা, সব আসামি হয়ে যাচ্ছে, তাই না? কারণ আজকের শুধু অনুসুয়ার চরিত্রটা দেখছো আর অত্রিমণির চরিত্রটা দেখছো না, তার কত সাধন, তার কত ভজন। হ্যাঁ, কারণ সেই পুরুষ আজকে লীলার কাহিনীটা শুনলে বুঝতে পারবে এই অত্রিমণির তারও কত সাধনা ছিল, যার জন্য অনুসুয়ার মতো স্ত্রীকে পেয়েছে, সহধর্মিণীকে পেয়েছে। আর অনুসুয়ারও সাধ্য সাধনা ছিল, যার জন্য ওই রকম একজন সাধনশীল ব্যক্তি তাকে পেয়েছে। আজকে চরণ ধৌত করলে তাদেরও কাজ হবে বাবা, যাদের একনিষ্ঠ মন প্রাণ গোবিন্দ সেবা ছাড়া আর অন্য কিছু নয়। তবে বাবা সংসারী জীবনে সংসার করতে হবে, তবে মন দিলে হবে না, গা ভিজাতে হবে সংসার। গা ভিজিয়ে দাও, মন ভিজিও না। আর যাদের মন ভিজে যাচ্ছে তারা ওই সংসার সমুদ্র শুধু সাঁতার কাটবে, পাড় আর কিনারা পাবে না। কিন্তু মা দেহটা ভিজিয়ে মনটা গোবিন্দ চরণে রেখে যদি বসতে পারো, তাহলে কিনারা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আজকে অনুসুয়া মা স্বামী সেবা দিয়েছে, সকাল হয়েছে, নারদমণি বলছে মা এবার আমি আসি। বাবা তোমার তো কেউ নেই, তুমি কোথায় যাবে? যাবো রে মা, যাবো, আবার তোর কাছে আসবো, তবে আমি তোকে আশীর্বাদ দিয়ে দিলাম, একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোর দরজায় এসে বন্দী থাকবে। আজকেই দুটো আশীর্বাদ পেয়ে গেল অনুসুয়া মা। স্বামী দিল, ওদের 3 জনকে পুত্র রূপে পাবি। আর নারদ মুনি, যার কথা হয় নারদ, সেই তো নারদ, সেই আশীর্বাদ দিল 3 দেবকে তুই তোর ঘরের দরজায় বন্দী করে রাখ। নারদ আশীর্বাদ দিয়ে দিল। আশীর্বাদটা দিয়ে নারদ মুনি মনে মনে ভাবছে এখন আমি প্রভুর কাছে যাব না, আমার একটু কাজ আছে। কি কাজ? আমার নারদের বাহনটা কি গো? ময়ূর। দেখি বাবা, দেখি আয় বাবা। আমার যাচ্ছে না বৈকুণ্ঠে, যাচ্ছে না নারায়ণের কাছে, তাহলে যাচ্ছে কোথায়? ও বাবা ঢেকি রে, চলে চলে না বাবা ব্রহ্মলোকে যাই। বাবা ঢেকি রে, চলে না রে ব্রহ্মলোকে যাই। ও বাবা ঢেকি রে, চলে না রে ব্রহ্মলোকে যাই। ওই ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানা, ওই ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানা।
ব্রহ্মলোকে যাই বাবা ঢেকি রে চলে না রে বা ব্রহ্মলোকে যাই আস্তে এইবার একটা কি করেছে বাবা ঢেকিটাকে বাবা বস ব্রহ্মলোকে গেছে মা সাবিত্রী মা সাবিত্রীর কাছে গিয়ে হচ্ছে আমা মা গো বড্ড খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও আমার পেটের ভিতর যেন কি যেন জ্বলছে খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও তাড়াতাড়ি খেতে দাও আরে বাবা দাঁড়া দাঁড়া আমি রান্না করে রেখেছি দেবো তো একটু সময় দে তাড়াতাড়ি দাও এইবার মা সাবিত্রী অনেক রকমের রান্না করেছে অন্ন ব্যঞ্জনের থালা সাজিয়ে নারদকে দিয়েছে বেটা নারদ সেবা করেছে আর সেবা করার পরে মা সাবিত্রী বলছে বাবা কিরকম রান্না করলাম কিরকম স্বাদ পেলে রান্নাগুলো বলে মা হয়েছে কিন্তু সেই মর্তধামের অনুসুয়া মার মতো হয় এইবার আছে কোথায় দেখবে মা একটা পুরুষ কিন্তু একটা পুরুষকে হিংসা করে না কিন্তু একটা নারীকে হিংসে করে বাস্তব দেখবে তোমার স্বামী যদি হঠাৎ আজকে কোনো চাকরি করুক আর কোনো অফিসে যাক বা কোথাও যাক এসে যদি বলে জানো গিন্নি রাস্তায় একটা মেয়ে দেখলাম গো কি সুন্দর তার দেখতে কি লম্বা লম্বা মাথায় চুল কি সুন্দর বেনি হয়ে আছে কি তার রূপে একবার এসে বলুন সঙ্গে সঙ্গে দেখবে কি অবস্থাটা হয় আমার থেকে তুমি ভালো দেখেছো কি বাবা হয় না হয়তো একটা নারীকে হিংসা করবে কোনো ভুল নেই তো এইবার যেই না আমার মা সাবিত্রী শুনেছে আমার থেকে মর্তধামের একটা অনুসুয়া বলে মেয়ে সে রান্না ভালো করে মা সাবিত্রী তাড়াতাড়ি করে নারদকে মারতে গিয়ে এক্ষুনি মেরে একেবারে নারদ মুনি প্রাণ ভয়ে ওখান থেকে বেরিয়ে গেছে ঢেকি আগুন লেগে গেছে ওখানে চল বাবা ঢেকি রে চলে না রে বাবা শিবলোকে যা বাবা ঢেকি রে চলে না রে বা শিবলোকে যাই বাবা ঢেকি রে চলে না রে বা শিবলোকে যাই আবার শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণাম জানাই শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণাম জানাই ঢেকি রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বাবা ঢেকি রে চল না রে বা শিবলোকে যাই আবার বৃন্দাবন ধাম জপ রাধে রাধে সাউন্ডটা বাড়াও কি অবস্থা রাধে মেরি সরকার জপ রাধে রাধে বৃন্দাবন ধাম জপে রাধে 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 अलवेली सरकार जपे राधे 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 मेरी सरकार जप राधे 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 अलवेली सरकार जपे राधे राधे जप राधे राधे भज राधे राधे जपे राधे राधे भजे राधे राधे जप राधे राधे भज राधे राधे जपे राधे राधे भजे राधे 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 मेरी सरकार जप राधे 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 अलवेली सरकार जपे राधे ওমা আমি আর আমার সম্প্রদায় যাবো আর কেউ যাবো না
সবাই যাবে তো সবাই যদি যাবে সব তো চুপচাপ আছে, কেউ তো কাজ করছে না, কিন্তু কাজগুলো তো করতে হবে। কই দেখি সবাই দিকে হাত দুটো তোলো তো দেখি একবার, আর একবার কান মুলে বলছি মা কালী দিবি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি হাত দুটো একসঙ্গে তালে তালে করো। কই দাদা ভাই সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? তু বৃন্দাবন রাধা वृंदावन में आलो राधा नाम लगालो, वृंदावन में आयो राधा नाम लगायो, वृंदावन में आलो राधा नाम लगालो, तेरी जीवन की ठिकान जपे जा राधे राधे, राधे अलबेली सरकार जपे जा राधे राधे। जय जय राधे 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 वृंदावन में राधे राधे। বলছো সব মনে মনে বলছো, একটু জোরে জোরে বলতে হবে তো। জয় জয় রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे হাত কই সব? রাধে 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 রাধে। राधे राधे। যারা ইউটিউব করছো ক্যামেরাগুলো একটু ঘোরাও তো, খুব ফাঁকি দিচ্ছে। দুদিন পরে দেখবে এই যে লাউতলার হরিবাস, তোমরা দুদিন পরে তো ঘরের বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পাবে ওদের জন্য, কেমন? কারণ ওরা দুদিন পরে তো ছাড়বে ইউটিউব, তখন দেখতে পাবে। তাহলে যারা দেখতে পাবে তখন বুঝতে পারবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি। ভালো করে মোবাইলটা একটু জুম করে দেখে নেবে কার হাত উঠেছিল। তোলো দেখি সবাই প্রত্যেকে, এবার ক্যামেরাগুলো ঘোরাও। জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे राधे मान गली में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोर से बोलो राधे राधे फिर से बोलो राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे बाके बिहारी वृंदावन धामिया पार जपे जा राधे राधे, राधे अलबेली सरकार जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे, ओ जपे जा राधे राधे जपे जा राधे राधे। प्रेम से बोलो राधा रानी की जय। ও মা, এমন জয় হলো সে কেউ শুনতে পেল না। এত ভক্ত, একটু রাস্তার উপরে যে যাবে উপায় পাই। আমার একটু আচ্ছা মা, তোমাদের এই হাসনাবাদ লাউতলাতে শাশুড়ি বৌমতি ঝগড়া টগড়া হয় না? ও ঠাকুমা তুমি বলো তো, হয় না? হয় না? হয় না? ভালো করে বলতে পারবে, বলো হয়? হয়, বেশ। তাহলে এই শাশুড়ি বৌমাতে ঝগড়ার সময় যেরকম আওয়াজটা স্পিড বেরোয় গলা, ওই আওয়াজটা একটু বের করো হরিবাসরে। মানে মনে করো আমার সঙ্গে ঝগড়া হচ্ছে, সেইভাবে তখন যখন ঝগড়া হয় বাবা, যত গুরুজনেরা আসবে সে লজ্জা শরম আর থাকে না, সে আওয়াজ আর কমবে না। মানে এত জোরে আওয়াজ, আমার সেই আওয়াজটা একটুখানির জন্য বের করো, জোরে বলবে, কেমন? বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাম কি জয়, উচ্চাগাম কি জয়, দর্শনম কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নায়ক বাবু কি, হরি নাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ। চলেন আজকের আমরা ধ্বনিটা হলো কি জয়, এটাও জয়, সব জয় সব। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়।
ভক্ত বিভোর মানে আমি কি বলছি আমার দিকে খেয়াল নেই। বেশ, এটাই ভক্তের লক্ষণ। বেশ, এবার সবাই দেখি হাত দুটো তুলে বলো তো দেখি একবার, যাদের যাদের হাত আছে সবাই, আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই বলো গৌরী সুন্দরে কি, নবদ্বীপের ধামে কি, সচিরি নন্দনে কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নায়ক বাবু কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলো এবার আমরা একটা ভজন গাইতে গাইতে বিষয়ে যাই। কি মা, একটা ভজন হবে তো? বেশ, জয় জয় জগ
চলো 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 প্রভু
সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণে যিনি जनिताई जय राधेश्याम जय जगन्नाथ जय महाप्रभु हरे कृष्ण समवेत शुद्ध कृष्ण अनुरागी गौर अनुरागी मातृमंडली पितृमंडली आहूत अनाहूत भागवत ग्रामवासी वृंद যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে, যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায় যাদের উদ্যোগে যে বাড়িতে ভক্ত সেবা সাধু সেবা বৈষ্ণব সেবা আমাদের মতো অধম কীর্তনিয়াদের আগমন ঘটেছে, যারা নিমন্ত্রিত করে যারা আহ্বান করে আমাদের এনেছেন, যে বাড়িতে আজকের এত সুন্দর পরিবেশ মহা নামযজ্ঞের আয়োজন চলছে জানো তো জানো
নিমাই চন্দ্র জানা মহাশয়, মা সন্ধ্যা রানী জানা, সুব্রত জানা, দাস কি করে লিখেছে, জয় হোক। এটা কি লেখা আছে? এটা কি দৈবাস? জয় রাধে। যাই হোক, লেখাটা এত স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে, কি দৈবত্রী না কি এটা কি নিয়ম। যাই হোক, নিমাই চন্দ্র দাস মহাশয়, সন্ধ্যা রানী দাস, সুব্রত দাস, এই বুঝতে পারছি না নামটা, গোপাল দাস, শ্রেয়া দাস, যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকের মহতী নাম যজ্ঞানুষ্ঠান, যে বাড়িতে আজকে হরিনাম সংকীর্তনের আয়োজন চলছে, ধরো না এটা, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। প্রণাম জানালাম একটাই কারণ, কারণটা কি না, আগে আমাদের জানতে হবে বাবা এটা কলিযুগ।